যারা বন্ধুত্বকে খুব সম্মান করেন, বন্ধুত্বকে প্রচুর প্রায়োরিটি দেন, বন্ধুর জন্য যে কোনো কিছু করতে পারেন, তাদের এই সিরিজটা দেখা উচিত। এই সিরিজের নাম হচ্ছে উইক হিরো সিজন 1 বা উইক হিরো ক্লাস 1। এটা একটা কোরিয়ান ওয়েব সিরিজ বা ড্রামা। এই সিরিজটাতে এমন ভাবে কিছু ক্যারেক্টারকে তুলে ধরা হয়েছে, বন্ধুত্বকে এত স্ট্রং ভাবে তুলে ধরা হয়েছে, এমন কিছু ইমোশনাল ঘটনা আছে যেগুলো দেখলে আপনার নিজেরই চোখ দিয়ে পানি চলে আসবে। আর বন্ধুত্বের জন্য যে মানুষ কত কিছু করতে পারে, একজন বন্ধুর জন্য আরেকজন বন্ধু যে কত কিছু করতে পারে, সবকিছু এই সিরিজে তুলে ধরা হয়েছে। 2022 সালে মুক্তি পাওয়া উইক হিরো সিজন 1 বা উইক হিরো ক্লাস 1 এটা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়েছে, কারণ হচ্ছে এটার মধ্যে স্পষ্টভাবে বন্ধুত্বটাকে তুলে ধরা হয়েছে। একজন ভালো স্টুডেন্ট, ক্লাসের সেরা ছাত্র, যে কারোর সাথে তেমন মিশে না, চুপচাপ থাকে, সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সে তার একজন বন্ধুর জন্য পুরা নিজের কেরিয়ার নষ্ট করে ফেলে এবং গ্যাংস্টারের রূপ নেয়। আমরা অনেকে বলে থাকি যে রক্তের সম্পর্কে সবসময় আপন হয় না, এটা আসলে সত্য কথা। আর এই সিরিজে এটা তুলে ধরা হয়েছে, আসলে বন্ধুত্ব থেকে যে বড় কিছু হয় না, এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে এই সিরিজটা তৈরি করা হয়েছে। সো এই সিরিজের মেন ক্যারেক্টার হচ্ছে ইয়ানসিয়ন। ইয়ানসিয়ন খুব মেধাবী একটা ছেলে। সে শুরু থেকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল, হচ্ছে পড়াশোনার প্রতি তার ফোকাস ছিল, তার বাজে কোনো আড্ডা ছিল না, তার তেমন কোনো বন্ধু ছিল না স্কুলে, এবং কোরিয়ার সব থেকে ভালো স্কুলে সে পড়তো এবং সে ক্লাসের টপার ছিল। ছোটবেলা থেকে সে খুব চুপচাপ ছিল। ইয়ানসিয়ন যেহেতু খুব চুপচাপ ছিল এবং হচ্ছে তার সাথে তেমন কারো কথা হতো না বা সে কারোর সাথে মিশতে চাইতো না, এই কারণে সে তার কানে সব সময় এয়ারপড লাগাই রাখতো, যাতে কেউ তার সাথে কথা বলতে না চায়, হচ্ছে সেও যেন অন্য কারো কথা না শুনে। ক্লাসের সেরা স্টুডেন্ট হচ্ছে ইয়ানসিয়ন এবং সেকেন্ড পজিশনে থাকতো ইয়নবিন। এন্ড ইয়নবিন কখনোই ফার্স্ট হতে পারতো না, এই কারণে সে সবসময় ইয়ানসিয়নের প্রতি রেগে থাকতো। তাছাড়া ইয়নবিন হচ্ছে একটা গ্যাংও চালাতো, মূলত হচ্ছে বাজে একটা স্টুডেন্ট ছিল। আর ইয়নবিন সবসময় ইয়ানসিয়নকে ডিস্টার্ব করতো কোনো না কোনো ভাবে, বাট ইয়ানসিয়ন তাদের সাথে কোনো ঝামেলা করতো না, জাস্ট হচ্ছে রাগ করে তাদের দিকে তাকাতো, এই পর্যন্ত। ইয়ানসিয়ন যেহেতু ভালো স্টুডেন্ট ছিল, ইয়ানবিন যেহেতু গ্যাং ছিল, তার গ্যাং চালাতো এই স্কুলের মধ্যে, তো সে প্রায় সময় দুর্বল স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে র্যাক দিত। একদিন ইয়ানসিয়নের উপর সে ইচ্ছা করে জুতা ছুঁড়ে ফেলে। যখন ইয়ানসিয়ন তাকে জিজ্ঞেস করে কেন জুতা তার উপরে ফেললো, ইয়ানবিন তখন বলে সে ইচ্ছা করে জুতাটা তার উপর ফেলে। কিন্তু ইয়ানসিয়ন এই বিষয়টা জানতো, যে কারণে সে রাগ করে ইয়ানবিনের দিকে তাকায়। তখন ইয়ানবিন তাকে থ্রেট দেয়, তুই যদি আমার দিকে তাকাস তাহলে তোর চোখ একদম তুলে। এই কথাটা শোনার পর ইয়ানসিয়ন তাকে বলে নেক্সট টাইম যদি সে এরকম কাজ করে তাহলে তার সাথে সে ঝামেলা করবে। কিন্তু ইয়নবিনের এই কথা সহ্য হয় না, সে আবার তার কাছে চলে আসে এবং সে বলে আমি তোর সাথে আবার এই কাজটা করবো, তুই কি করতে চাস সেটা এখন করে দেখা। ইয়ানসিয়ন পছন্দ রেখে যায় এবং ইয়নবিনকে মারতে যায়। ঠিক তখনই একটা বেসবল টিম এসে ঢুকে পড়ে তাদের ক্লাসরুমে, এবং ওই বেসবল টিম সুহু নামে একটা ছেলেকে খুঁজছিল যাকে তারা মারতে চায়, এবং সুহু ছিল এই ক্লাসেরই একজন স্টুডেন্ট। বেসবল টিম যখন ক্লাসরুমে ঢুকে তখন সুহু ঘুমাচ্ছিল, তারা জোরে জোরে কথা বলছিল, চিৎকার চেঁচামেচি করছিল, যে কারণে শুভর ঘুম ভেঙে যায় এবং সবাই তাদের কাছে জানতে চায় যে শুভ কি করছে, যে কারণে তারা মারতে চলে আসছে। বেসবলের ক্যাপ্টেন বলে তার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে, কিন্তু শুভ তখন বলে যে সে আসলে তার গার্লফ্রেন্ডের সাথে কোনো প্রকার ফ্লার্ট করে নাই, সে নিজেকে নিয়ে অনেক ব্যস্ত, সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে, যে কারণে তার কাছে এত সময় নাই তার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করার মতো। কিন্তু এই কথা আসলে মানতে রাজি না বেসবলের যে ক্যাপ্টেন, সে তার টিমের সকলকে নিয়ে শুভকে মারতে আসে। কিন্তু শুভ আগে থেকেই মার্শাল আর্ট ছিল, যেই কারণে তাদের প্রত্যেককে একে একে করে মারে। বেসবল টিমকে ইচ্ছা মতো মারার পর লাস্ট যখন একজনকে মারতে যায় তখন ধাক্কা লেগে ইয়ানসিয়নের বেঞ্চ থেকে তার পেন্সিল বক্স পড়ে যায়। তো শুভ আগে থেকে জানি ইয়ানসিয়ন একটু রাগী এবং সে একা একা থাকে, এটা বিষয়ে সে রিয়েক্ট করবে, যে কারণে পেন্সিল বক্সটা তুলে তার টেবিলের মধ্যেই রেখে এবং ইয়ানসিয়নকে সরি বলে। এরপর ইয়ানসিয়ন তার বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর তার বাবাকে স্ক্রিনে দেখা যায়। তো তার বাবা ছিল একজন ভালো অ্যাথলেট, মা অনেক ইন্টেলিজেন্ট ছিল, যে কারণে তার মা ক্যারিয়ারে অনেক এগিয়ে যায়। এন্ড হচ্ছে তার মা এবং বাবার মধ্যে চারাচারি হয়ে যায়। দেন হচ্ছে শিয়ন তার বাবার কাছে থাকে, যেই কারণে শিয়ন অনেক কষ্ট পায় এবং ছোট থেকেই সে চুপচাপ স্বভাবের হয়ে যায়। শিয়ন তার বাবা মার সাথেও সেম চুপচাপ থাকতো, বেশি কথা বলতো না। সে পড়াশোনার প্রতি প্রচুর মনোযোগী ছিল, কারণ হচ্ছে তার ইচ্ছা ছিল যে বাবা মা ছাড়াও সে ভালো কিছু করতে পারবে লাইফে। পরের দিন শিয়ন খুব সকালে স্কুলে যায় এবং স্কুলে গিয়ে দেখতে পারে সেখানে সুহু ঘুমাচ্ছে একটা বেঞ্চের মধ্যে। সে আসলে বুঝতে পারে না যে এত সকালে সুহু এখানে কেন ঘুমাচ্ছে। একদিন তাদের একটা ফিজিক্যাল এক্সারসাইজ ক্লাসও ছিল। এক্সারসাইজ ক্লাসে সে সবার পিছনে থাকে এবং আস্তে আস্তে আসে, ক্লান্ত হয়ে যায়, তার মধ্যে ক্লান্তিপুরটা চলে আসে। বিষয়টা দেখে ইয়ংবিন অনেক মজা নেয় এবং তার সঙ্গীরা মিলে ইয়ানসুকে বিভিন্ন ধরনের কথা বলে, গালাগালি করে। এই বিষয়টা সুহু পাশে থেকে শুনে তখন সুহু তাদেরকে বলে যে সব সময় কেন ইয়ানসিয়নকে এই ধরনের কথা বলে। সুহু ইয়ানবিন এবং ইয়ানবিনের গ্যাংকে বলে, ইয়ানসিয়নকে তোরা যতটুকু হালকা ভাবে নিতেছিস সে কিন্তু ততটুকু হালকা না, ওকে দেখে আসলে সবকিছু বোঝা যায় না, কিন্তু একটা সাইকোপ্যাথ বিষয় আছে। সো
ওর সাথে কোনো ধরনের ঝামেলা করবি না, ঝামেলা করলে পরে বড় ধরনের ঝামেলায় পড়ে যাবে, ওর যে কোনো কিছু করে ফেলতে পারে। ইয়ানবিন এগুলা শুনে হাসে এবং বলে এর থেকে আর বড় বড় সাইকোপ্যাথ আমি এর আগে মেরে চলে আসছি। ফিজিক্যাল ক্লাস শেষে সবাই যখন রুমে আসে, ইনশিয়ন তার ব্যাগ চেক করে তখন দেখে যে তার ড্রেসটা এখানে না। ইয়ানবিন আগেই তার ড্রেসটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। ইনশিয়ন যেহেতু বুঝতে পারে ইয়ানবিন যার এই কাজটা কেউ করবে না, তখন ইয়ানবিনের কাছে যায় ইয়নশিয়ন। ইয়ানবিন তখন বলে যে আমি এটা করি নাই, ওরা ইয়নশিয়নের গলা চেপে ধরে। ঠিক তখনই ক্লাস টিচার চলে আসে এবং টিচারের সামনে ইয়নবিন ভালো সাজে এবং বলে যে আমরা অনেক ভালো বন্ধু, আমরা মজা করছি। কিন্তু ইয়নশিয়নের এই বিষয়টা ভালো লাগে না এবং ইয়নশিয়ন অনেক রিয়েক্ট করে ফেলে। টিচার ইয়নশিয়নকে জিজ্ঞেস করলে ইয়নশিয়ন কিছু বলে না, জাস্ট নর্মাল ভাবে। দেন ক্লাস শেষে ইয়নশিয়ন বাসায় চলে যায়। ইয়নশিয়ন বাসায় যাওয়ার পর তার কলিং বেল বাজে, দরজা খুলে দেখে যে শুভ তার বাসার সামনে। মূলত হচ্ছে শুভ একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করে এন্ড হচ্ছে সে স্কুলের শেষে ডেলিভারি কাজ করে। ইয়নশিয়নের একটা অর্ডার ছিল, যেই অর্ডারটা শুভ তার বাসায় নিয়ে আসে। তার বাসার ঠিকানা আগে জানতো না এবং ইয়নশিয়ন এখান থেকে জানতে পারে যে শুভ একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করে, যেই কারণে সে ক্লাসে গিয়ে ঘুমায়। সত্যিকার অর্থে ইয়নশিয়নের কোনো পার্সেল ছিল না বা অর্ডার ছিল না। ইয়নশিয়ন শুভকে এটা বলে, শুভ তখন চেক করে অ্যাড্রেসটা, দেখে যে আসলে ভুল, তার 103 নম্বরে যাওয়ার কথা ছিল 102 নম্বরে চলে আসছে। ইয়নশিয়ন তখন দরজাটা লাগাইতে চায়, শুভ জোর করে তার ঘরের মধ্যে ঢুকে এবং বলে তুই আমি যেহেতু এক ক্লাসে পড়ি, আমরা যেহেতু বন্ধু, আমি তোর বাড়ির সামনে আসলাম, তুই আমাকে ঘরের মধ্যে ঢুকতে না দিয়ে দরজা লাগাই দিতেছিস। শুভ নিজে থেকে ভিতরে ঢুকে এবং ইয়নশিয়নকে বলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে। ইয়নশিয়ন পানি এনে দেয় এবং শুভ পানিটা খায়। পানিটা খাওয়ার পর শুভ চলে যাওয়ার সময় ইয়নশিয়নকে একটা কথা বলে, তুই দেখতে যতটুকু সহজ সরল, আসলে তুই কিন্তু এতটুকু সহজ সরল না, তুই অনেক ভয়ানক একটা ছেলে। পরদিন আবার স্কুলে যায়, আমরা সবাই ক্লাসে আসে। নতুন একজন স্টুডেন্ট তাদের ক্লাসে এন্ট্রি নেয়, তার নাম হচ্ছে বিয়ম সিওক। তার বাবা হচ্ছে একজন বড় পলিটিশিয়ান, সে একদম রিচ কিড। নতুন স্টুডেন্ট যেহেতু আসছে, তখনই ইয়নবিন তার কাছে যায় এবং ইয়নশিয়নের সিটের উপর বসে তার সাথে কথা বলে। ঠিক তখনই ইয়নশিয়ন চলে এবং ইয়নবিনকে তার সিট থেকে ওঠার জন্য বলে। ইয়নবিন ইয়নশিয়নের প্রতি রেগে যায় এবং সে এই সুযোগটাই করছিল যে কখন ভাবে ইয়নশিয়নকে সে মারতে পারবে। এই কারণে সে চেঁচামেচি করে এবং জোরে জোরে কথা বলে। লাস্ট বেঞ্চে শুভ ঘুমাচ্ছিল, শুভ ঘুম ভেঙে যায় এবং শুভ তাদেরকে ধমক দেয় তারা চিৎকার চেঁচামেচি না করে। শুভ যেহেতু আগে থেকে মার্শাল আর্ট ছিল, সো ইয়নবিন বিষয়টা বুঝতে পারে যদি এখানে ঝামেলা করে তাহলে মার খাওয়া লাগবে। ইয়নবিন এখানেই থেমে যায় এবং ইয়নশিয়নকে বলে পরে দেখে নিব। এদিন রাতে ইয়নবিন একটা বারে যায় এবং তার বন্ধুদের নিয়ে প্ল্যান করে। ইয়নশিয়ন তাকে কোনো প্রকার ভয় পায় না, ক্লাসের সবাই তাকে ভয় পায়। এই জন্য ইয়নশিয়নকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। ক্লাবের মধ্যে ইয়নবিনের একটা কাজিন আসে, যে হচ্ছে বড় মাফিয়ার জন্য কাজ করে এবং ড্রাগ ডিলার হিসেবে কাজ করে। ইয়নবিনের মেইন টার্গেট হচ্ছে ইয়নশিয়নকে এই বছর ক্লাসের মধ্যে লাস্ট করবে এবং সে ফার্স্ট হবে। তো সে তার কাজিনের কাছ থেকে একটা ড্রাগ নেয়। পরের দিন ইয়নবিন ক্লাসে যায় এবং বিএমসিওকে গিয়ে বলে তাকে একটা কাজ করে দিতে হবে, কারণ বিএমসিও যে স্কুলে পড়তো ওই স্কুলে ইয়নবিনের ফ্রেন্ড ছিল এন্ড হচ্ছে ইয়নবিনের মতোই ওই ফ্রেন্ড গুলা ছিল যারা বিএমসিওকে নানাভাবে ডিস্টার্ব করতো, মারধর করতো। এন্ড হচ্ছে এই কথাটা ইয়নবিন জানে। তো সে বিএমসিওকে বলে সে যদি তার কথা না মানে সেক্ষেত্রে সে সবাইকে বলে দিবে, তাকে আগের মতো মারবে, আগের মতো মজা নেবে। বিএমসিও জানতে চায় যে কাজটা আসলে কি, তখন সে বলে যে ইয়নশিয়নের গাড়ে পরীক্ষা চলাকালীন সময় এই ড্রাগটা জাস্ট হচ্ছে লাগিয়ে দিতে হবে। বিএমসিওক এটা করতে রাজি না, কিন্তু তখন তাকে থ্রেট দেয় এবং ভয় দেখায়, যে কারণে সে ভয় পেয়ে হলেও রাজি হয়ে যায়। পরীক্ষা শুরু হয়ে যায় এবং পরীক্ষা হলে বিএমসিওক ইয়নশিয়নের গাড়ে ওই ড্রাগটা জাস্ট মেরে দেয়। ইয়নশিয়ক তার দিকে যখন রাগে চায় তখন সে বলে তার গাড়ির মধ্যে মশা বসছিল, যেটা সে দূর করে দেয়। কয়েক মিনিট যাওয়ার পরেই ওই ড্রাগের এফেক্ট শুরু হয়ে যায়। ইয়নশিয়ন তখন আর পরীক্ষার যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো দেখতে পারে না, তার মাথা ঘুরছিল, তার চোখের মধ্যে ঝাপসা দেখা যাচ্ছিল। বিষয়টা তার আসলে সহ্য হচ্ছিল না, তখন সে ক্লাস থেকে বার হয়ে যায় এবং হচ্ছে বাথরুমে যায়। তখন সে তার গাড়ির মধ্যে হাত দিয়ে দেখে যে তার গাড়ির মধ্যে একটা স্টিকারের মতো কিছু ছিল, এটা আসলে একটা ড্রাগ ছিল। সে অনেক কষ্ট পায়, কারণ হচ্ছে এই পরীক্ষাটা সে দিতে পারতেছে না ভালোভাবে, সে রেজাল্ট খারাপ করবে, তার জীবনে এটা প্রথমবার হতে যাচ্ছে। ক্লাসরুমে ফেরত আসে এবং নিজের গালের মধ্যে নিজে জুড়ে জুড়ে তাপ্পড় দিতে থাকে। এই বিষয়টা সবাই নোটিস করে এবং সবাই নোটিস করে মনে করে ইয়নশিয়ন হয়তো পাগল হয়ে গেছে। ইয়নশিয়নের মন অনেক খারাপ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এই কাজটা কে করছে এবং সে তার হাতে তার কলমটি নিয়ে তার বেঞ্চ থেকে উঠে ইয়নবিনের কাছে যায় এবং ইয়নবিনের কাছে গিয়ে মারধর শুরু করে। ইয়নবিনের সাথে থাকা তার বন্ধুকে কলম দিয়ে গা দেয়, যেটা তার হাতের মধ্যে গেঁথে যায় এবং ইয়নবিনকে এত পরিমাণ মারধর করতে থাকে যার ফলে সে রক্তাক্ত হয়ে এবং পর্দার মধ্যে পেঁচিয়ে সে মারতে থাকে। এই বিষয়টা সুহু দেখে এবং সুহু এসে ইয়নশিয়নকে ইয়নবিনের কাছ থেকে দূরে সরে নেয় এবং ফেলে দেয়। ইয়নশিয়ন তখন সুহুর প্রতি রাগ দেয় এবং সুহুর সাথে ফাইট করতে চায়। তখন সে পেন্সিল বক্সে সুহুর দিকে আক্রমণ করে
এন্ড হচ্ছে বিভিন্ন ভাবে আক্রমণ করতে চায়, কিন্তু সুহো যেহেতু আগে থেকে মার্শাল আর্ট ছিল, সুহো ইয়নশিয়নের এগুলা থেকে নিজেকে সহজে রক্ষা করে। দেন হচ্ছে ইয়নবিনকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, সেখানে ইয়নবিনের মা আসে এবং ইয়নশিয়নের প্রতি অনেক রাগ দেখায় তার টিচারের সাথে। তখন টিচার জিজ্ঞেস করে এরকম কাজ কেন করছে, তখন ইয়নশিয়ন বলে ইয়নবিন স্কুলের মধ্যে ড্রাগের ব্যবসা করে তার কাজিনের সাহায্য নিয়ে, এন্ড হচ্ছে সে বিয়মসুর দিকে তার গাড়ির মধ্যে ড্রাগ প্রয়োগ করে, যে কারণে সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। এই কথা ইয়নবিনের মা মানতে রাজি না, যে কারণে ইয়নবিনের ব্যাগটা নিয়ে আসা হয়, কারণ হচ্ছে ব্যাগটা তখন হসপিটালেই ছিল। তো ব্যাগ চেক করে দেখতে পারে যে আসলে সেখানে ড্রাগ ছিল। টিচার যখন দেখতে পারে যে তার ব্যাগে আসলে ড্রাগ ছিল, তখন তাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেয়। পরের দিন আবার স্কুলে যায়, তখন ইয়নবিনের দুইটা বন্ধু থাকে যারা ইয়নশিয়নকে আসে বিভিন্ন ধরনের কথা বলে এবং বলে তাদের সাথে ফাইট করার জন্য। ইয়নশিয়ন সাথে সাথে রাজি হয়ে যায় এবং তাদের সাথে চলে যায় একটা বাথরুমের মধ্যে। ক্লাসের সবাই তাদের পিছন পিছন যায়, বাথরুমে ঢোকার পর বাথরুমের দরজা লাগাই দেয়। এন্ড হচ্ছে ইয়নশিয়ন তার পকেট থেকে কলমটা বের করে বলে, আমার সাথে এখন ফাইট করতে চাস তাহলে সামনের দিকে। তখন আসলে তাদের গতকালের ঘটনার কথা মনে হয় যে ইয়নবিনকে কিভাবে ইয়নশিয়ন মেরেছে, এই বিষয়টা চিন্তা করে তারা আসলে ভয় পেয়ে যায় এবং তারা পিছু হয়ে যায়। ইয়নশিয়ন বাথরুম থেকে বের হয়ে যায়, বাকি সকল স্টুডেন্ট তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ হচ্ছে ইয়নশিয়ন কোনো প্রকার ঝামেলা করা ছাড়াই চলে এসেছে। সেখানে ক্লাসের সবাই ওদেরকে ভয় পেত, সেখানে এখন ইয়নশিয়নকে সবাই ভয় পাচ্ছে। এই জন্য সবাই কিউরিয়াস হয় এবং ইয়নশিয়নের কাছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে জানতে চায়। ক্লাস শেষে ইয়নশিয়ন তার বাসার দিকে যায় বাসে করে, তখন একটা ট্রাফিকের মধ্যে আটকায় এবং দেখতে পারে সুহো সেখানে আসছে। মূলত হচ্ছে সুহো ডেলিভারির জন্য এই ট্রাফিকের মধ্যে দামে, এবং সুহো মূলত আগেই ইয়নশিয়নকে দেখে এবং ইয়নশিয়নকে ডাকতে থাকে। সুহোকে এমত অবস্থায় দেখে ইয়নশিয়নের অনেক মায়া হয় এবং ইয়নশিয়ন সুহোর কাছে সরি বলে। ইয়নশিয়ন যেহেতু ওপেন মাইন্ডেড একটা ছেলে, ইয়নশিয়ন ডিরেক্ট বলে এভাবে সরি বললে হবে না, তোকে আমাকে আগে ট্রিট দিতে হবে, দেন হচ্ছে তুই সরি বলবি। পরের দিন ইয়নশিয়ন স্কুলে যায় এবং সুহোকে গিয়ে পায় ঘুমাচ্ছে। ওকে ডাকার পর বলে আমি তোকে ট্রিট দিব, এন্ড হচ্ছে সে মন থেকে সরি বলে। তারপর তারা দুজন ক্যান্টিনে যায় এবং সেখানে গিয়ে অনেক খাবার দাবার করে এবং বিভিন্ন ধরনের কথা বলে। ইয়নশিয়নের প্রথম বন্ধু হচ্ছে সুহো। এই বিষয়টা ক্যান্টিনে সবাই খেয়াল করে এবং তারা ভাবতে থাকে সুহো এবং ইয়নশিয়ন মিলে গেছে। অন্যদিকে বিয়মসিয়ক অনেক লজ্জার মধ্যে থাকে, ছাই ফিল করে, কারণ হচ্ছে ইয়নবিনের কথায় ইয়নশিয়নের গাড়ির মধ্যে সে ড্রাগটা দেয়। তো আজকে ক্লাস শেষে বিয়মসিয়ক ইয়নশিয়নের কাছে যায় এবং সে সরি বলে, কিন্তু ইয়নশিয়ন তাকে বলে যে সরি বলে কোনো লাভ নেই, আমি তোর সাথে কোনো ধরনের সম্পর্ক বা বন্ধুত্ব করবো না। এই বলে সে সামনের দিকে যায়, তখন দেখতে পারে যে ইয়নবিন এবং তার সাঙ্গুবাঙ্গু তার জন্য অপেক্ষা করতেছে তাকে মারার জন্য, এবং তারা ইয়নশিয়নকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে থাকে। এই বিষয়টা বিয়মসিয়ক দেখে এবং সে দৌড়ে ক্লাসরুমে যায়, গিয়ে সুহোকে বলার পর সুহো বলে যে ইয়নশিয়ন যথেষ্ট ফাইট জানে, সো সে চাইলে তাদেরকে ম্যানেজ করতে পারবে। বিয়মসিয়ক বলে তারা অনেক লোক ছিল। বিয়মসিয়ক বলে তুমি যদি ইয়নশিয়নকে হেল্প করো তাহলে তুমি যত পরিমাণ টাকা চাইবা আমি তোমাকে ওই পরিমাণ টাকা দিব। সুহো রাজি হয়ে যায়, কারণ হচ্ছে সুহো টাকার জন্য সবকিছু করতে পারে। এবং তারা দুজন স্কুটির মাধ্যমে ইয়নশিয়নকে খুঁজতে থাকে। তখন ইয়নবিন এবং তার সাঙ্গুপাঙ্গুরা মিললে ইয়নশিয়নকে মারতে থাকে। তখনই সেখানে সুহো চলে আসে এবং সুহো চলে এসে সবাইকে মেরে, এবং সেখানে সকদে ছিল। সুহোর সকদের সাথে ফাইট শুরু হয়ে যায়। সকদে সুহোর থেকে আরো বেশি ভালো ফাইটার ছিল, যেহেতু সে অলরেডি গ্যাং এর মধ্যে কাজ করছিল। এই সুযোগে ইয়নবিন ইয়ানসুককে ইচ্ছামতো মারছিল, এই বিষয়টা সকদে খেয়াল করে এবং সকদে নিজে থেকে এই ফাইটটা এখানে থামিয়ে দেয় এবং সুহোর কাছে সে নিজে থেকে হেরে যায়। এই বিষয়টা সুহো বুঝতে পারে। যেন হচ্ছে তারা সবাই এখান থেকে চলে যায় এবং সুহো তাদেরকে তার রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে সে কাজ করে। ইয়নশিয়ন দেখে যে রেস্টুরেন্টে সুহো অনেক ধরনের কাজ করে, সে বুঝতে পারে সুহো অনেক হার্ড ওয়ার্কার একটা ছেলে। কাজ শেষ করে তারা তিনজন একসাথে খেতে বসে। সুহো যেহেতু গরিব ছেলে এবং কাজ করে সেই রেস্টুরেন্টের মধ্যে কাজ করে, সে সহজেই খাবারগুলো খেতে পাচ্ছিল, হচ্ছে হাত দিয়ে কাজ হলো। কিন্তু বিএমসিও কেন হচ্ছে ইয়নশিয়ন তারা আসলে এইভাবে খেতে রাজি না। ইয়নশিয়ন খুবই সেন্সিটিভ একটা ছেলে, সে এইভাবে খাওয়ার জন্য কোনোভাবেই রাজি না। বিএমসিও সুহো দেখা দেখি এভাবে খায়, কিন্তু ইয়নশিয়ন আসলে এইভাবে খেতে রাজি না। অন্যদিকে সকদে এবং তার টিমের সবাই মাফিয়ার কাছে যায়। তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা মা বাবাহীন ছিল, পথ শিশু ছিল, যাদেরকে এই মাফিয়া তুলে নিয়ে আসে এবং তাদেরকে খাবার দাবার করার ব্যবস্থা করে এবং তাদের দিয়ে বিভিন্ন ধরনের ক্রাইম করায়। সকদের মাফিয়া বস সকদেরকে মারতে থাকে, কারণ হচ্ছে সে জানতে পারে সকদের যাদের সাথে ঝামেলা করছে তাদের মধ্যে বিএমসিও ছিল পলিটিশিয়ানের ছেলে, তাদের কাছে অনেক টাকা আছে, এন্ড হচ্ছে সকদেরকে মেরে হাত ভেঙে দেওয়ার ফলে সে ওই বিএমসিও এর কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নিতে পারবে। অন্যদিকে তারা তিন বন্ধু একটা জায়গায় যায় পুল খেলা
খেলার জন্য, রিল্যাক্স করার জন্য। কিন্তু ইয়নশন সেখানেও খুব চুপ। এই বিষয়টা দেখার পর সুহো তাকে বলে সে কেন সারাদিন চুপচাপ থাকে, তার এইভাবে বিরক্ত লাগে কিনা, তাকে খেলার জন্য বারবার ডাকে। কিন্তু ইয়নশন খেলতে রাজি না। সে বলে তার এখন প্রাইভেট ক্লাস আছে, সে এখন চলে যাবে। তো মার্কেট থেকে বের হওয়ার সময় ইয়নশন দেখতে পারে একটা মেয়েকে, যেটা শব্দের সাথে ছিল মারামারি করার সময়। মূলত হচ্ছে এই মেয়ে ওই মার্কেট থেকে একটা লিপস্টিক চুরি করে ফেলে, যেটা ইয়নশন দেখে ফেলে। বাট ইয়নশন কিছু বলে না। ইয়নশন বের হয়ে যেতে চায়, তখনই ওই মেয়ে ইয়নশনের কাছে আসে এবং কাছে এসে তার হাত ধরে মূলত হচ্ছে ওই কাউন্টারের সামনে তাকে পরিচয় করে দেয় যে এই মেয়ে হচ্ছে ইয়নশনের গার্লফ্রেন্ড। এবং সে এই সুযোগে ইয়নশনের হাত ধরে বের হয়ে আসে মার্কেট থেকে। এই মেয়ের নাম হচ্ছে ইয়ঙ্গি এবং রাস্তায় বের হয়েও সে ইয়নশনের সাথে চলতে থাকে। ইয়নশন তাকে বলে যে তুমি এগুলা কেন আমার সাথে করছো? তখন সে বলে আমি যেহেতু একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, যে কারণে এটা থেকে বাঁচার জন্য আমি তোমার সাথে অভিনয়টা করছি, এই জন্য আমি সরি। দেন ইয়ঙ্গি ইয়নশনকে বলে তার অনেক ক্ষুধা লাগছে। দেন হচ্ছে ইয়নশন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এবং সেখানে খাবার খায়। এই সুযোগে ইয়ঙ্গি ইয়নশনের সাথে ফ্লার্ট করতে থাকে এবং ইয়নশনকে বলতে থাকে তার খুব পছন্দ হয়েছে, সে এমন ধরনের ছেলেকেই পছন্দ করে। এবং ইয়নশনের নাম্বারটা তার ফোনে নেয় এবং বলে তোমার যখন মন চায় তখন চাইলে তুমি আমার সাথে কথা বলতে পারো। কিন্তু ইয়নশন এগুলোর প্রতি আসলে তেমন ইন্টারেস্টেড ছিল না, যে কারণে শুধু ইয়ঙ্গির কথাগুলোই সে শুনে। পরের দিন স্কুলে ইয়নবিন আসে তার সকল ডকুমেন্টস গুলো নেওয়ার জন্য এবং সে ইয়নশনের কাছে মাপ চায়। সুহো সেখানে ছিল, তো সুহো বললে কি বলতে চায় সেজন্য তাদের সামনে সরাসরি বলে। দেন হচ্ছে সে ইয়নশনের কাছে মাপ চায় এবং বললে সে যে ড্রাগ নিয়ে আসছিল ব্যাগে করে, এটার জন্য তার মামলা হয়ে গেছে এবং এই মামলার জন্য তার পরিবার থেকে তাকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে। ইয়নশন জন্য যায় এবং উকিলের কাছে গিয়ে তার পক্ষ নিয়ে কথা বলে। তখন সুহো ইয়নশনকে বলে ঠিক আছে ওরে মাফ করে দে, তারা মাফ করে দেয়। দেন হচ্ছে ইয়নবিন তাদেরকে নিয়ে লয়ারের কাছে যেতে চায়। তারাও রাজি হয়ে যায় ইয়নবিনের সাথে লয়ারের কাছে যাওয়ার জন্য। কিন্তু ইয়নবিনের মাথার মধ্যে অন্য প্ল্যান ছিল। সে মূলত তাদেরকে নিয়ে ওই মাফিয়ার সামনে যায়। মাফিয়া তাদের তিনজনকে দেখে হাসে এবং চোখ দেখে বলে যে তুই এদের কাছে মার খেয়েছিস। মাফিয়া তখন তাদের তিন বন্ধু সামনে আসে এবং বলে তোরা ওদের হাত ভেঙে ফেলেছিস, তো তোদেরকে 15 মিলিয়ন ইয়ন দিতে হবে। আর যদি তোরা ইয়নটা না দিতে চাস তাহলে কিন্তু তোদেরকে আমি ডিরেক্ট মেরে ফেলবো। কিন্তু এই কথাগুলা ইয়নশন এন্ড হচ্ছে সুহো আনতে রাজি না। সুহো ডিরেক্ট না করে এন্ড হচ্ছে ইয়নশন না করে যে তারা টাকা দিবে না ওই মাফিয়াকে। মাফিয়া তাদেরকে থ্রেট দিয়ে বলে তোরা যদি 3 দিনের মধ্যে টাকা না দেস তাহলে তোদের লাইফ একদম জাহান্নাম হয়ে যাবে। আমার লোকেরা সবসময় তোদেরকে পাহারা দিবে, তোরা কোথায় যাচ্ছিস কোথায় খাচ্ছিস সবকিছু আমার লোকেরা দেখবে। এবং সেখান থেকে ওই মাফিয়া চলে যায়। সুহো ইয়নশন তারা কিছু বুঝতে পারতেছিল না যে তারা এত টাকা কিভাবে অ্যারেঞ্জ করবে। তখন ইয়নশনের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে ইয়ঙ্গিকে ফোন দেয়। ইয়ঙ্গিকে ফোন দিয়ে একটা জায়গায় দেখা করতে বলে। তখন ওই মাফিয়ার সম্পর্কে ইয়ঙ্গির কাছে জানতে চায়। ইয়ঙ্গি তখন মাফিয়া সম্পর্কে বলে যে মাফিয়া তাদেরকে পথ থেকে তুলে এনেছিল এবং হচ্ছে তাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করেছে। ওই মাফিয়ার আন্ডারে অনেক বেটিং সাইট চলে এন্ড হচ্ছে অনেক ড্রাগের ইলিগেল ব্যবসা হয়। বেটিং সাইটে ছোটদেরকে প্রথমে আকর্ষিত করা হয়, তাদেরকে বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে টাকা দেওয়া হয়। হচ্ছে যখন তারা হাঁটতে থাকে তখন তাদেরকে জোর করে খেলানো হয় এবং তাদেরকে ঘর থেকে জোরপূর্বক টাকা আনতে বলা হয়। যদি টাকা না আনে সেক্ষেত্রে তাদেরকে মারধরও করা হয়। ইয়নশনকে বলে তুমি যেহেতু পড়াশোনা করতেছো, তোমাদের যেহেতু একটা সুন্দর লাইফ আছে, তোমরা এই মাফিয়ার পাল্লায় পড়ে না, ওর সাথে ঝামেলা করো না। কারণ হচ্ছে ওর সাথে যদি ঝামেলা করো তাহলে তোমাদের লাইফ আমাদের মতো হয়ে যাবে। তার থেকে ভালো তোমরা তার টাকাটা তার কাছে দিয়ে দাও। এই বলে ইয়ঙ্গি এখান থেকে চলে যায়। অন্যদিকে বিএমসিও মনে করে যে তার জন্যই হয়তো আজকে এত বড় ঝামেলা তৈরি হয়েছে, তার জন্যই হয়তো তারা সবাই বিপদে পড়ছে, সে তার টাকাটা অ্যারেঞ্জ করবে। এন্ড বিএমসিও তার ঘর থেকে তার বাবার অনেক দামি একটা ঘড়ি চুরি করে ফেলে। ওই দামি ঘড়ি চুরি করে সে একটু করে 15 মিলিয়ন ইয়েন জোগাড় করে এবং এটা নিয়ে ইয়নশন এন্ড হচ্ছে সোর কাছে যায় এবং বলে যে সে টাকা অ্যারেঞ্জ করে ফেলছে এবং তারা টাকা দিয়ে ওই মাফিয়ার কাছ থেকে মুক্তি পাবে। কিন্তু ইয়নশন তখন বলে আমরা যদি টাকাটা ওই মাফিয়ার হাতে দিয়ে দিই তাহলে যে মাফিয়া আমাদেরকে ছেড়ে দিবে এটা কোনো গ্যারান্টি না। থেকে আমরা পুলিশের কাছে যাই, পুলিশের কাছে গিয়ে সবকিছু বলি, দেন হচ্ছে আমাদের জন্য ভালো কিছু হবে। পুলিশের কাছে যাওয়ার জন্য হচ্ছে প্রমাণ লাগবে। প্রমাণ কিভাবে জোগাড় করবো? প্রমাণ জোগাড় করার জন্য মাফিয়ার আশ্রয়স্থলে যেতে হবে। সুহু বলে যে আমি মাফিয়ার আশ্রয়স্থলে যাব, বাকি কাজগুলো তোরা করবি। সুহু ওই মাফিয়ার কাছে চলে আসে এবং মাফিয়ার কাছে এসে বলে তোমার যেহেতু অনেকগুলো বেটিং সাইট রয়েছে, হচ্ছে আমি যেহেতু মার্শাল আর্ট, আমার স্কুলে একটা ভালো নামডাক আছে, আমি চাইলে তোমার এই বেটিং এর ব্যবসাটা আরো বৃদ্ধি করে দিতে পারো। তাছাড়া আমার কাছে আরো বেশ কিছু আইডিয়া আছে যেগুলোর মাধ্যমে চাইলে তোমার এই বেটিং সাইট আরো বড় করতে পারবে। এই বিষয়টা মাফিয়া বুঝতে পারে এন্ড হচ্ছে মাফিয়া ওকে তার গাড়িতে তুলে তার আশ্রয়স্থলে নিয়ে যায়। বিএমসিও বুঝতে পারে মাফিয়া হয়তো সুহোর সাথে কোনো ধরনের ঝামেলা করবে, যে কারণে সে সেখান থেকে একটা গাড়ি নিয়ে সুহোর পিছু পিছু চলতে থাকে। ইয়নশন পুলিশের কাছে যায়। সেখানে ইয়ঙ্গি এসে ইয়নশনকে
মাফিয়া ডনের আশ্রয়স্থলে ঠিকানাটা দেয়। মাফিয়া আগে থেকে বুঝতে পারছিল যে সোহো হয়তো কোনো চাল চালতেছে, তখনই মাফিয়া সোহোকে মারতে শুরু করে এবং মারতে মারতে একদম অবস্থা খারাপ করে ফেলে, অজ্ঞান করে ফেলে। মারার সময় সোহোর পকেট থেকে তার ফোনটা পড়ে যায়। ওই মাফিয়া ফোনটা হাতে নেয়, দেখতে পারি ইয়ন শিওন মেসেজ করছে, এখানে সে পুলিশ নিয়ে আসতেছে। এই বিষয়টা শুনেই সে ভয় পেয়ে যায় এবং এখান থেকে তাড়াহুড়া করে পালাতে চায়। পালানোর আগ মুহূর্তে বিএমসির কাছে এবং টাকা নিয়ে আসে এবং টাকা মাফিয়াকে দিতে চায়, কিন্তু মাফিয়া মনে করে সে টাকা দিতে আসছে না, সে এখানে হয়তো কোনো ঝামেলা করতে আসছে বা পুলিশ নিয়ে আসছে, যে কারণে তাকেও বন্দি করে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এরপরে ইয়ন শিওন পুলিশ নিয়ে সেখানে আসে, এখানে আসে দেখে যে ওই মাফিয়া এন্ড হচ্ছে সোহো এখানে নেই, যে কারণে পুলিশ অনেক রাগান্বিত হয় এবং বলে যদি তাদের দেখা পাও তাহলে আমাদেরকে কল করো। ইয়ন শিওনের বিষয়টা আসলে ভালো লাগে নাই বা অনেক ঝামেলা মনে হইতেছিল। কোনো ভিতরে যায়, ভিতরে গিয়ে দেখতে পারে যে ওইখানে রক্ত পড়েছিল। সে বুঝতে পারে যে এখানে একটা ঝামেলা হয়েছে, হয়তো সোহোকে মারধর করছে। ঠিক তখন ইয়ংগে ইয়ন শিওনকে কল দেয় এবং মাফিয়ার নতুন লোকেশনের কথা বলে এবং সেখানে পুলিশ নিয়ে যাওয়ার কথা বলে। মাফিয়া তার নতুন লোকেশনে সোহো এবং বিয়ংসুকে নিয়ে যায় এবং তাদেরকে মারতে চায়। ঠিক তখন সেখানে সকদে আসে এবং এই বিষয়টা সলভ করার জন্য বলে, কিন্তু মাফিয়া এটা মানতে রাজি না এবং সকদের সাথে সে মারামারি করে সকদেরকে মারতে শুরু করে। এটা ইয়ংগিরও পছন্দ হয় না, ইয়ংগি সেখানে চিৎকার করতে থাকে। ইয়ংগি বলতে থাকে অনেক হয়েছে, আমরা আর তোমার সাথে কাজ করতে চাই না, এই ঝামেলা শেষ করা। কিন্তু মাফিয়া তাদেরকে দিয়ে আরো কাজ করাতে চায়, যে কারণে মাফিয়া রেগে যায় এবং সকদেরকে মারতে থাকে। সোহো ও বিয়ংসুকে মারার জন্য পিস্তল নিয়ে চলে আসে। তখন সকদে গিয়ে মাফিয়াকে ধরে এবং জুড়ে ফেলে দেয় এবং তাদের সাথে আবার ফাইট শুরু হয়ে যায়। মাফিয়া সকদের সাথে পারছিল না, তখন সে একটা ছুরি নিয়ে সকদের পায়ের মধ্যে আঘাত করে, যে কারণে সকদের নিচে পড়ে যায় এবং সকদেরকে সে মারতে যায়। তখনই ইয়ংগি এসে মাফিয়ার পিছনে লাথি মারে এবং মাফিয়া রেগে যায়, তাদের সাথে ইয়ংগির গলা চেপে ধরে। ঠিক তখন সেখানে পুলিশের সাইরেন বাজছিল, মূলত হচ্ছে ইয়ন শিওন সেখানে চলে আসছিল। এটা দেখে মাফিয়া এবং মাফিয়ার দলের লোকেরা সবাই ভয় পেয়েছে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। ইয়ন শিওন গিয়ে তার বন্ধুদেরকে ছাড়ায় এবং সামনের দিকে যেতে থাকে। তখনই ওই মাফিয়া তার গ্যাং নিয়ে আবার চলে আসে এবং ইয়ন শিওনের মোবাইলটা দেখে। মূলত হচ্ছে মোবাইলের মধ্যে পুলিশের সাইরেন বাজছিল, যে কারণে মাফিয়া ভয় পেয়ে দৌড় দেয়। তখন মাফিয়া বলে তাদেরকে বোকা বানানো এত সহজ না। মূলত হচ্ছে ইয়ন শিওন এত তাড়াতাড়ি পুলিশ নিয়ে এখানে আসতে পারতো না, যে কারণে মোবাইলের মধ্যে পুলিশের সাইরেন সেট করে সেটা সেখানে রেখে আসছিল। আবার তাদের সবার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে সেখানে সত্যি সত্যি পুলিশ চলে আসে এবং মাফিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইয়ন শিওন তাকে সাথে সাথে ফলো করে এবং ফলো করে একটা জায়গায় গিয়ে আটকে এবং সেখানে সোহো চলে যায়। তখন সোহো এবং ওই মাফিয়ার মধ্যে ফাইট হতে থাকে। সোহো প্রথমে মাফিয়াকে ইচ্ছা মতো মারতে থাকে, কিন্তু মাফিয়া রেগে গিয়ে সোহোকে মারতে থাকে এবং সোহোর গলা চেপে ধরে। তখন ইয়ন শিওন তার ব্যাগ দিয়ে মাফিয়ার পিছনে বাড়ি এবং মাফিয়ার সাথে ফাইট করতে থাকে। তারা দুজনে ফাইট করে মাফিয়াকে হারিয়ে দেয়। অন্যদিকে সকদে এবং তার সঙ্গে ইয়ংগি এবং আরেকজনকে নিয়ে সামনের দিকে যায়, গেটের দিকে রেড ক্রস করে সে গেটটা লাগায়। সে বলছিল ইয়ংগি যেন তার কাছ থেকে দূরে চলে যায়, সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু ইয়ংগি এই বিষয়টা মেনে নিতে রাজি না, কারণ হচ্ছে ইয়ংগি ছোট থেকেই তার কাছে বড় হয়, যে কারণে ইয়ংগির অনেক কষ্ট হচ্ছিল। এবং তখনই সেখানে একজন পুলিশ চলে আসে এবং সকদেরকে অ্যারেস্ট করে এবং সাথে সাথে ওই মাফিয়া এবং মাফিয়ার দলে যারা যারা ছিল সবাইকে অ্যারেস্ট করে গাড়িতে ওঠায়। দেন হচ্ছে তাদের কাছে একজন লয়ার আসে এবং তাদেরকে থানায় ডাকে নেয়। থানায় যাওয়ার পর এবং ইয়ন শিওনকে চলে যেতে বলা হয় এবং বিয়মসিওকে সেখানে রাখা হয়। ওই লয়ার বিয়মসিওকে মাফিয়ার কাছে নিয়ে যায় এবং বিয়মসিওকে বলে এই মাফিয়াকে যেন বিয়মসিও ইচ্ছা মতো মারে। এই লয়ারকে হায়ার করছে বিয়মসিওকের বাবা, যেটা বিয়মসিওক নিজেও জানতো। কিন্তু বিয়মসিওক আসলে অনেক নরম মনের মানুষ ছিল, সে কখনো ঝগড়া করে নাই, যে কারণে সে ওই মাফিয়াকে সেখানে মারতে পারেনি। বিয়মসিওকের বাবা যেহেতু একজন রাজনীতিবিদ ছিল, তো সে সবসময় চাইতো তার ছেলে যেন অনেক স্ট্রং হয় এবং ঝামেলা করলে যেন সাথে সাথে ওই ঝামেলা থেকে বের হয়ে আসতে পারে, সেজন্য একজন লয়ার নিয়োগ করে। ওদেরকে অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালে ভর্তি থাকে। ইয়ন শিওন সেখানে ইয়ংগিকে নিয়ে যায় তার দেখাশোনা করানোর জন্য। এন্ড হচ্ছে পরের দিন ইয়ন শিওন তাদের জন্য খাবার নিয়ে যায়। এটা দেখে সোহো অনেক অবাক হয়। তখন সোহো ইয়ন শিওনকে জিজ্ঞেস করে যে তোর মাথা কি ঠিক আছে, তুই আমার জন্য খাবার নিয়ে আসছিস? এই কথাগুলো শোনার পর প্রথমবারের মতো ইয়ন শিওন হাসে। অন্যদিকে দেখা যায় বিয়মসিওকের বাবা বিয়মসিওককে অনেক টর্চার করে, কারণ হচ্ছে বিয়মসিওক তার বাবার ঘড়ি চুরি করেছিল। আর তখনই জানা যায় যে বিয়মসিও তার বাবার অরিজিনাল ছেলে ছিল না, মূলত হচ্ছে তাকে এক জায়গা থেকে দত্তক নেওয়া
হয়েছিল। পলিটিশিয়ান যেহেতু ছিল, তার নিজের মূল্য বাড়ানোর জন্য বিএমসিওকে সে নিজের ছেলের মতো করে দেখে। মূলত হচ্ছে বিএমসিওকে সে বিভিন্ন ভাবে ইউজ করতেছে তার পলিটিক ক্যারিয়ারের জন্য। পরের দিন বিএমসিও স্কুলে যায় এবং দেখতে পারে যে সে অনেক পপুলার হয়ে যায় তার ক্লাসের মধ্যে। কারণ হচ্ছে তারা 3 বন্ধু মিলে অনেক বড় একটা গ্যাংকে ধরিয়ে দেয় পুলিশের হাতে, যে জন্য সবাই তাদের প্রতি প্রাউড ফিল করে। দেন হচ্ছে লাঞ্চ করার জন্য তারা ক্যান্টিনে যায়। তখন বিএমসিও কে তাদের নতুন বন্ধুর কথা জানায়, ইয়োগির কথা। বিএমসিও শুভর ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করতে থাকে এবং দেখে যে সেখানে তার একটা ছবিও ছিল না শুভর সাথে। ইয়ংয়ের ছবি ছিল অনেকগুলা, যেগুলো দেখে সে অনেক জেলাস ফিল করে। এন্ড হচ্ছে পরে থেকে তারা যেখানে যায় সেখানে দেখতে পারে ইয়ংগে যাদের সাথে, যে বিষয়টা বিএমসিও কে ভালো লাগে না। সে মনে করছে ইয়ংগে হয়তো তার জায়গাটা দখল করে নিছে। কয়েকদিন পরে সুহর বার্থডে ছিল এবং তারা সবাই মিলে একটা ক্লাবে যায় এবং সেখানে আনন্দ করতে থাকে। সুহ এবং ইয়ংগি সেম ছিল, কারণে তারা বার্থডের মধ্যে বিভিন্ন গান গায় এবং নাচতে থাকে। ইয়নশিয়ন এবং বিএমসুক এটা দেখতে থাকে, কিন্তু বিএমসুক আসলে অনেক জেলাস ফিল করছিল, যে কারণে সে সেখান থেকে বের হয়ে যায়। এবং তখন দেখা যায় যে বিএমসুকের আগের যে বন্ধু বান্ধব ছিল আগের স্কুলে, যারা বিএমসুকে বিভিন্ন ভাবে টর্চার করতো তাদেরকে, এবং সে সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসে ইয়নশিয়ন এবং শুভর কাছে। তখন এসে দেখতে পারে যে ইয়ংগির হাতে তার ফোন। মূলত হচ্ছে ওই বন্ধু বান্ধব তার ফোনে অনেকবার কল দিছিল, যে কারণে ইয়ংগি কলটা রিসিভ করে ফেলে। এই বিষয়টা বিএমসুকে ভালো লাগে না, যে কারণে সে অনেক রিয়াক্ট করে ফেলে এবং ইয়ংগিকে যা তা বলতে থাকে, যেটা সুহো এবং ইয়নশিয়নের ভালো লাগে নাই। তারা বিএমসুকে বোঝাতে থাকে, বিএমসুক এখানে রিয়াক্ট করে ফেলে এবং সুহো বিএমসুকে এই বিষয়ে না করে। পরের দিন আবার স্কুলে যায়, ক্লাসে যায়, কিন্তু বিএমসুক একদম আলাদা হয়ে যায়। ক্লাসের মধ্যে অন্য কিছু স্টুডেন্ট কথা বলছিল, যেটা বিএমসুকের ভালো লাগে এবং জোরে চিৎকার করে এবং সেখানে গিয়ে তাদের সাথে বিভিন্ন ধরনের ঝগড়া রিলেটেড কথা বলতে থাকে। তখন তাদের মধ্যে একজন বলে যে তুই শুভর পাওয়ার দেখিয়ে আমাদের সাথে ঝগড়া করতে যাচ্ছিস। তখন বিএমসিও তাদের সাথে মারামারিতে জড়াতে চায়, কিন্তু তখনই শুভ চলে আসে এবং বিএমসিওকে সেখান থেকে দূরে নিতে চায়। তখন বিএমসিও শুভকে বলে, তুই আমাকে ধরবি না, আমার সাথে সবসময় তুই এই ধরনের ব্যবহার করবি না, আমাকে আমার মতো থাকতে দে, আমার থেকে দূরে থাক। এই কথা বললে বিএমসুক সেখান থেকে চলে যায় এবং শুভ এই কথাটা শুনে অনেক কষ্ট পায়। ইয়নশিয়ন বিষয়টা আসলে খেয়াল করে। পরে বেশ কয়েকদিন বিএমসুক স্কুলে যায়নি, কিন্তু শুভ অনেক ওপেন মাইন্ডেড ছিল, যে কারণে তার সেটা ভালো লাগেনি। অনেকদিন ধরে বিএমসুককে সে দেখে না। তখন সে এবং ইয়নশিয়ন মিলে বিএমসুকের বাসায় যায় এবং সরি বলে এবং জানতে চায় কেন সে স্কুলে যায় না বা কি সমস্যা হয়েছে। তখন বিএমসুক বলে যে সে আগে যে স্কুলে পড়তো, স্কুলে যে বন্ধু বান্ধব গুলা তার সাথে মজা নিত, তাকে মারতো, টর্চার করতো, ওদের সাথে ওই দিন তার দেখা হয়েছিল। এই বিষয়টা শুভ বুঝতে পারে এবং শুভ বিএমসুকে বলে, তাহলে একদিন ওদেরকে একটা জায়গায় ডাক, যেখানে তুই যাবি, সাথে আমরাও যাবো। একদিন তারা একটা বারের মধ্যে যায় এবং সেখানে ওদেরকে ডেকে নিয়ে আসে এবং ওদের বলে বিএমসিকের কাছে সরি বলার জন্য। কিন্তু ওরা প্রথমে সরি বলতে চায় না, বাট যখন ওদেরকে মারতে যাচ্ছিল তখন ওদের মধ্যে যে লিডার ছিল ও এসে বিএমসিকের কাছে সরি বলে, কিন্তু বিএমসিক এই সরি মানতে রাজি না। সে অনেক রেগে গিয়েছিল, হচ্ছে ওকে অনেকবার মারধর করতে থাকে, অনেক মারধর করে খারাপ পর্যায়ে চলে যায়। তখন শুভ তাকে নিষেধ করে যেন আর মারধর না করে, কিন্তু এই বিষয়টা বিএমসিও রিয়েক্ট করে ফেলে এবং শুভকে বলে, তুই সবসময় আমার উপর জোর কাটাস, তুই নিজেকে কি ভাবিস, তুই আমাকে বন্ধু ভাবিস না, আমাকে সবসময় তোরা ইউজ করতে চাস। তখন শুভ আসলে রেগে যায় এবং শুভ তখন বিএমসিওকে মারতে চাইছিল। ঠিক তখন ইয়নশিয়ন এসে শুভকে ঠান্ডা করে তখন বিএমসিও সেখান থেকে চলে যায়। বের হওয়ার পর সে দেখতে পারে তার আগে স্কুলে ছেলেগুলো তার পিছু করতেছে এবং সে একটু সামনে দেখতে পারে যে তার বর্তমান স্কুলে ইংবিনের কিছু বন্ধু তার সামনে রয়েছে, যাদের সাথে বিএমসিও গিয়ে মিলে যায়। আগে স্কুলে ছেলেদেরকে নিয়ে অনেক মারধর করে। তারা একটা ক্লাবে যায় এবং সেখানে গিয়ে নেশা করে। তারা সবাই জানতো বিএমসিও এর বাবা পলিটিশিয়ান, এর হচ্ছে অনেক টাকা আছে, কারণে তারা বিএমসিও এর সাথে সবসময় মিশতে চায় এবং এখানে যত বিল হয় সেটা বিএমসিও দিয়ে ফেলে, যে জন্য সবাই তাকে বস ডাকতে শুরু করে। এই বিষয়টা বিএমসিও দেখে অনেক খুশি হয়, প্রথমবারের মতো সে এত খুশি হয়। পার্টি করার পর পরের দিন বিএমসিও যখন স্কুলে যায় তখন ইয়নশিয়নের পাশে না বসে সে তার নতুন বন্ধুদের কাছে গিয়ে বসে। এই বিষয়টা ইয়নশিয়ন খেয়াল করে এবং বিএমসিওকে একলা ডেকে নিয়ে যায় এবং বলে সে এরকম কেন করতেছে। তখন বিএমসিও বলে শুভ তাকে বন্ধুই ভাবে না, যে কারণে সে নতুন ভাবে তার বন্ধু ম্যানেজ করে ফেলছে। তখন সেখানে শুভ চলে আসে এবং শুভ সবকিছু শুনতে পারে। শোনার পরেও শুভ সরি বলে, কিন্তু বিএমসিও অনেক অহংকারী ছিল, রাগ করে সেখান থেকে আবার চলে যায়।
দেন হচ্ছে সে রাতে আবার সেই ক্লাবে যায়, সেই ক্লাবে গিয়ে দেখতে পারে যে ইয়নবিন আছে। মূলত হচ্ছে ওই ক্লাবের যে বন্ধু মিলাই, সে ওই বন্ধুগুলো ইয়নবিনেরই পার্টনার ছিল। ইয়নবিন বিএমসিওকে ডেকে নেয় এবং সে তার বন্ধুদের সাথে পরিচয় করায় দেয় এবং একজন ফাইটারের সাথেও তাকে পরিচয় করায় দেয়। ফাইটারের নাম হচ্ছে ইয়ং। স্কুলে ইয়নশিয়ন ইয়নবিনের বন্ধুদেরকে বলে যেন বিএমসিওকে তারা ব্যবহার না করে, নষ্ট না করে। দুপুরে লাঞ্চের সময় যখন তারা খেতে যায়, সো এবং ইয়নশিয়ন এক লাইনে থাকে, মূলত হচ্ছে লাইন ধরে খেতে যায় সবাই। ইয়নবিনের গ্যাং বা বন্ধুরা এখানে আসে এবং তারা লাইন না মেনেই সেখানে চলে যায়। তাদেরকে বলে যেন লাইন ধরে তারা এখান থেকে খাবার নেয়। তখন সবাই সেখান থেকে রাগ করে চলে যায়, ভয় পেয়ে চলে যায়। কিন্তু সেখানে বিএমসিওক ছিল, সোর সাথে তর্কে জড়ায়। বিএমসিওকের এরকম আচরণ থেকে শুভ বলে এখান থেকে সরে যা। বিএমসিওক বলে যদি না সরে কি করবে, তখন শুভ ধাক্কা দিয়ে বিএমসিওককে সরায় দেয়। এই কারণে বিএমসিওক আরো বেশি শুভর প্রতি রেগে যায় এবং স্কুলের বাইরে যখন ইয়ংবিনের বন্ধুদের সাথে সে যায়, তখন তার ওই বন্ধুগুলা তাকে প্ল্যান দেয় যে নতুন ফাইটারের সাথে তাকে পরিচয় করে দিছে, সে অনেক ভালো ফাইটার, তুই চাইলে শুভকে এর দ্বারা সাহায্য করতে পারবে। বিএমসিওক তাদের কথা শুনে ইয়ং এর কাছে যায় এবং তাকে অনেকগুলো টাকা দেয় যেন শুভকে সে মারে। এবং সেদিন রাতে সো যখন ডেলিভারি দিতে যায়, ইয়ংবিন এবং তার বন্ধুরা মিলে তার বাইকের ব্রেকিং সিস্টেম খারাপ করে দেয়, ব্রেক কেটে দেয়। তো সেটা জানতে পারে না। ডেলিভারি দিয়ে আবার বাইক যখন চালাতে যায়, তখনই একটা অ্যাক্সিডেন্ট করে এবং এই অ্যাক্সিডেন্টের ফলে শুভ অনেক ব্যথা পায়। এই অ্যাক্সিডেন্টের ফলে শুভর পায়ের মধ্যে অনেক ব্যথা পায়। পরের দিন যখন স্কুলে আসে, তখন শুভ খেয়াল করে তার দিকে তাকাইছে এবং এই তাকানো থেকে সে বুঝতে পারে যে গতকাল রাতে যে ঘটনাটা ঘটে সেটা বিএমসিওকেই করাছে। শুভ তাকে কিছু বলে না। পরের দিন ইয়নশিয়ন এবং ইয়ংগি মিলে শুভর বার্থডে পার্টির আবার অ্যারেঞ্জ করছিল, কারণ হচ্ছে গত বার্থডেতে তারা তেমন কোনো আনন্দ করতে পারে নাই। এদিকে বিএমসিও বারবার শুভর ফোনে কল দিছিল, প্ল্যান করছিল শুভকে এনে এখানে ইয়ং এর সাথে মারামারি করাবে এবং সবাই মিলে মারবে। বিএমসিও তখন বুদ্ধি করে ইয়ংগির ফোনে মেসেজ পাঠায় শুভর সাথে সে সবকিছু চল করতে চায় এবং ঝামেলার জন্য মাফ চাইতে চায়। এই জন্য ইয়ংগিকে সে একটা জায়গায় ডাকে এবং সে বলে যেন শুভ এবং ইয়নশিয়নকে কিছু না বলে। ইয়ংগি সরল ভাবে সেখানে চলে যায়। ওই জায়গায় যাওয়ার পর ইয়ংগিকে আটকে ফেলে বিএমসিও তার সঙ্গীরা মিলে এবং সেটার ফটো পাঠায় মোবাইলে। শুভর মোবাইলটা তখন ছিল ইয়নশিয়নের হাতে। ইয়নশিয়ন এই বিষয়টা দেখে এবং মেসেজ গুলাও পড়ে। এই মেসেজ গুলা দেখার পর ইয়নশিয়ন চাচ্ছিল না শুভ আবার ঝামেলার মধ্যে জড়ায়, কারণে শুভকে সে কিছু না বলে সবগুলা মেসেজ ডিলিট করে কাজের কথা বলে সে ঘর থেকে বের হয়ে পড়ে। ইয়ংগিকে বাঁচানোর জন্য ইয়নশিয়ন যখন তাদের কাছে যায় এবং সেখান থেকে আসতে চায়, তখন বিন এবং তার সঙ্গীরা এখানে চলে আসে এবং ইয়নশিয়নকে ধরে প্রচুর মারতে থাকে, কারণ তার প্রতি অনেক রাগ ছিল। ইয়ংবিন ইয়নশিয়নকে ইচ্ছা মতো মারতে থাকে এবং রক্তাক্ত করে ফেলে। ইয়ংগি পুলিশকে কল করে এবং পুলিশ তখন সেখানে চলে আসে। পুলিশ এসে তাদের দুজনকে উদ্ধার করে এবং পুলিশ যখন ইয়নশিয়নের কাছে জানতে চায় যে তাদের মধ্যে কি হয়েছিল, ইয়নশিয়ন বলে তেমন কিছু না, সে পরে গিয়ে এরকম ব্যথা পেয়েছে। এন্ড হচ্ছে সে ইয়ংকে কেউ না করে যেন শুভর সাথে সে এটা শেয়ার না করে। তারপরে ইয়নশিয়ন বিএমসিওকে ফোন দেয় এবং বলে যা হয়েছে আমার সাথে হয়েছে, এটা নিয়ে আর ঝামেলা করিস না, আমি শুভকেও কিছু বলি না, পুলিশকেও কিছু বলি না। এই ঘটনা ঘটার পর ইয়নশিয়ন হসপিটালে ভর্তি হয় এবং অসুস্থ হয়ে পড়ে, যে কারণে সে বাসায় থাকে এবং সে স্কুলে ঠিক মতো আসে না, যে কারণে শুভর সাথেও তার দেখা হয় না। শুভ যদি তার সাথে দেখা করতে চায়, সেক্ষেত্রে সে দেখা করতে চায় না, যোগাযোগও করে না। শুভ ইয়ংগের কাছে এই বিষয়ে জানতে চায়, ইয়ংগে বলে যে আমি তেমন কোনো কিছুই জানি না। পরের দিন শুভ স্কুলে আসে এবং ইয়ংবিনের বন্ধুদেরকে বলে তার গাড়ির জরিমানা দেওয়ার জন্য, কারণ হচ্ছে তারাই তার গাড়ির ব্রেক কেটে দিয়েছিল। দেন হচ্ছে ইয়ংবিনের বন্ধুগুলা ছাদের উপরে যায় এবং বিএমসিওকে কল করে বলে যে ইয়নশিয়নকে যেভাবে শিক্ষা দিয়েছি শুভকে এভাবে শিক্ষা দিতে হবে। আর এই বিষয়টা তখনই শুভ শুনে ফেলে এবং শুভ তাদের কাছে জানতে চায় যে ইয়নশিয়নের সাথে তারা কি করছে। তারা প্রথমে বলতে চায় না, যখন তাদেরকে মারধর শুরু করে তখন তারা বলে তারা তেমন কিছু করে নেই, যা করছে বিএমসিওকে করছে। সবকিছু জানার পর শুভ ইয়নশিয়নের বাসায় যায়। ইয়নশিয়নের হাতে যেহেতু ব্যথা ছিল, এই কারণে সে হাতে ব্যান্ডেজ ছিল এবং হাত সে সবসময় পিছনের দিকে লুকিয়ে রাখে যেন শুভ এটা না দেখতে পারে। শুভ এটা দেখে ফেলে, কিন্তু শুভ তখন ইয়নশিয়নকে কিছু বলে না এবং তখন সে বাসা থেকে চলে আসে এবং সে যেখানে কাজ করে ইয়ংগির কাছে যায়। ইয়ংগিকে জিজ্ঞেস করে যে ইয়ংগি কেন এই কথা বলেন, ইয়ংগির উপর রাগ দেখায়। তখন ইয়ংগি বলে ইয়নশিয়নে তাকে না করছিল এগুলো বলার জন্য। অন্যদিকে এই ধরনের ঘটনার কারণে বিএমসিওকে বাবার কানে খবর যায়, যে কারণে বিএমসিওকে বাবা আবার বিএমসিওকে পশুর মতো মারতে থাকে। কিন্তু বিএমসিও তখন উল্টা বোঝে যে শুভর কারণে হয়তো তার জীবন এরকম হচ্ছে, যে কারণে সে রাতে থেকে রাগে বের হয়ে যায়। ইয়নবিনকে একটা
জায়গায় আসতে বলে ইয়ন বিয়নের কাছে তখন সোহো ছিল। সোহো ইয়ন বিয়নকে ইচ্ছা মতো মারে, কারণ হচ্ছে ইয়ন বিয়ন ইয়ন সিয়নকে মেরে হাত ভেঙে দিছিল, যেটা সোহোর সহ্য হয়। সোহো বলে বিয়ম সিওক কোথায় আছে সেটা বলার জন্য, এবং ঠিক তখনই বিয়ম সিওক ইয়ন বিয়নের মোবাইলে কল দেয়। সোহো তার কাছ থেকে ফোন নিয়ে কথা বলে এবং সোহো সেখানে চলে যায়। তো সেখানে বিয়ম সিওকের পুরো টিম ছিল এবং সাথে ইয়ং ছিল। সোহো সেখানে গিয়ে প্রথমে একদম ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলে এবং সরি বলে এবং বিয়ম সিওককেও সরি বলতে বলে, কিন্তু বিয়ম সিওক অহংকারী ছিল, জিত ছিল সোহোর প্রতি, যেই কারণে সে সরি বলতে রাজি না। সে ডিরেক্ট বলে আমি তোর কাছে কখনোই সরি বলবো না। যে বিষয়টা সোহোর ভালো লাগে না। ফাইটার ইয়ং ছিল এবং ইয়ং তাকে ওপেন চ্যালেঞ্জ করে এখানে মারামারি করার জন্য। বিয়ম সিওকের সকল বন্ধুদেরকে সোহো সেখানে মারে। দেন হচ্ছে সেই ফাইটারের সাথে সে আবার ফাইট শুরু করে। দেন হচ্ছে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইয়ং আগে থেকে জানতো যে সোহোর পায়ের মধ্যে সমস্যা, কারণ মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছিল। তো সে সেখানে ইচ্ছা করে আঘাত করে, তার ফলে সোহো অনেক দুর্বল হয়ে যায়। দেন হচ্ছে সোহোকে সেখানে বারবার আঘাত করে এবং হচ্ছে সোহোর মাথার মধ্যে ঝুরে আঘাত করে, যে কারণে সোহো নিচে পড়ে যায় এবং ইয়ং সোহোকে অনেকক্ষণ মারে। যখন বুঝতে পারে যে সোহো আর উঠতে পারবে না, তখন ইয়ং তাকে ছেড়ে দেয়। তখন সেখানে বিয়ম সিওক আসে এবং সোহোকে অনেক গালাগালি করে এবং মারতে থাকে। বিয়ম সিওকের সাথে থাকা ইয়ং বিনের বন্ধু বান্ধব সবাই মিলে সোহোকে ইচ্ছা মতো মারতে থাকে। একটা পর্যায়ে তারা দেখতে পারে যে সোহো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। একজন বলে ওঠে যে সোহো মারা গেছে। এই বিষয়টা শুনে সবাই একদম ভয় পেয়ে যায়। কথাটা শোনার পর বিয়ম সিওক অনেক অবাক হয়ে পড়ে এবং হতবাক হয়ে পড়ে। বিয়ম সিওক তখন রিয়েলাইজ করে যে সে কত বড় অন্যায় করে ফেলছে। সে তখন সোহোর কাছে বসে এবং কান্নাকাটি করে সোহোর কাছে মাপ চাইতে থাকে। সে ভুল করে ফেলছে। সে যা সোহোকে একটা শাস্তি দিতে চাইছিল, শাস্তির পরিণাম যে এত ভয়ানক হয়ে যাবে এটা কখনোই সে ভাবেনি। বিয়ম সিওকের লয়ার সেখানে ছিল এবং বিয়ম সিওককে সেখান থেকে টেনে নিয়ে যায় এবং বাকি যারা সেখানে ছিল উকিল তাদেরকে বলে তারা আদালতে যায় বা পুলিশ আসে তখন বলবে সোহো এখানে ট্রেনিং করতে এসে ব্যথা পেয়ে এরকম অবস্থা হয়ে গেছে। পরের দিন তাদের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ এক্সাম ছিল। ইয়নশন সেখানে যায়, কিন্তু সে দেখে সোহো সেখানে নাই। এই বিষয়টা দেখে তার অনেক চিন্তা হয়, যে কারণে সে ঠিকভাবে পরীক্ষা দিতে পারতেছে না। ঠিক তখনই তার ফোনের মধ্যে ইয়ঙ্গি ফোন দেয় এবং সে ফোনটা গিয়ে রিসিভ, তখন ইয়ঙ্গির কান্না শুনতে পারে এবং সে দৌড়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখে যে ইয়ঙ্গি কান্নাকাটি করতেছে। ইয়নশন তখন বুঝতে পারে যে সোহোর কোনো কিছু হয়েছে, যে কারণে ইয়ঙ্গি এইভাবে কাটতেছে। দরজাগুলো রুমের মধ্যে যায় এবং গিয়ে সে একদম অবাক হয়ে যায় এবং সে দেখতে পারে যে সোহো লাইফ সাপোর্টে আছে। এই বিষয়টা আসলে ইয়নশন মেনে নিতে পারেন, সেই কারণে ইয়নশন নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এত বেশি কান্না করছিল যে তার জীবনে কোনোদিনও সে এতটুকু কান্না করেনি। ইয়নশন তখন ইয়ঙ্গির কাছ থেকে সবকিছু জানে এবং জানে বুঝতে পারে যে এটার পিছনে ইয়নবিনের হাত আছে এবং সে সরাসরি ইয়নবিনের স্কুলে চলে যায় এবং ইয়নবিনকে এত পরিমাণ মারধর করে ইয়নবিনের খাদের মধ্যে একদম কলম ঢুকে। কিন্তু ইয়নবিন সেখানে মাপ চাচ্ছিল বার ইয়নশনের কাছে। সে বলে যে ওই দিন সে সেখানে ছিল না। তখন ইয়নশন বলে তুই সেখানে না থাকলে কে ছিল? তখন ইয়নবিন বলে সেখানে বিয়ম সিওক ছিল এবং বিয়ম সিওকের সঙ্গীরা ছিল। এই বিষয়টা বিশ্বাস করানোর জন্য ইয়নবি তাকে ভিডিওটা দেখায় যে ইয়নবি সেখানে ছিল না, সেখানে কে ছিল। ভিডিওটা দেখার পর ইয়নশন ডিরেক্ট চলে যায় ইয়ং এর কাছে, যেখানে ইয়ং জিম করছিল এবং ইয়ং এর সাথে ফাইট হয়। ইয়ং কে ইচ্ছা মতো মারতে থাকে, কিন্তু ইয়ং যেহেতু আগে থেকে ফাইটার ছিল, ইয়ংও ইয়নশনকে মারতে থাকে, মেরে একদম নিচে ফেলে দেয়। কিন্তু তখনই ইয়নশনের একটা বিষয় মাথায় আসে এবং মনে পড়ে যে সোহো তাকে শিখিয়েছিল কিভাবে আসলে ফাইট করতে হয়, কিভাবে আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে হয়। এবং ইয়নশন আবার উঠে দাঁড়ানোর পর ইয়নকে ইচ্ছে মতো মারতে থাকে, পায়ের মধ্যে মারে, পুরো শরীরে মারতে থাকে, মারে একদম অবস্থা খারাপ করে ফেলে। তখন ইয়নশনকে বলে যে এসবের মধ্যে তার কোনো হাত ছিল না, মেইন হাত ছিল বিয়ম সিওকের। বিয়ম সিওকে তাকে এগুলো করার জন্য বাধ্য করে এবং শেষে বিয়ম সিওক সোহোর মাথার মধ্যে আঘাত করে, যে কারণে সোহোর আজকে এই পরিস্থিতি হয়ে গেছে। এত বড় ঘটনা ঘটার পর বিয়ম সিওকের বাবা বিয়ম সিওককে আর দেশে রাখবে না, তাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দিবে। এন্ড হচ্ছে এই কাগজপত্রগুলো নেওয়ার জন্য স্কুলের দিকে যখন রাস্তায় দেখা হয় ইয়ঙ্গি বিয়ম সিওককে গাড়ি থেকে নামায় এবং বিভিন্ন কথা বলতে থাকে কেন এরকম কিছু করছে। তখন বিয়ম সিওক বলে যে তোর জন্য এরকম হয়েছে, তুই আমার জায়গা দখল করে ফেলছিস, যে কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিন ক্লাসে ইয়নশন আবার যায়, সেখান থেকে ফায়ার স্টেশন নেয় এবং ইয়ংবিনের যত বন্ধু বান্ধব আছে সকলকে সে মারতে থাকে, ইচ্ছা মতো মারতে থাকে। সেখানে বিয়ম সিওক ছিল চুপ করেছিল, সে কোনো কথা বলছিল। ইয়নশন পরে বিয়ম সিওককে ধরে এবং মাটিতে ফেলে মারতে চাইছিল, কিন্তু ইয়নশন সেটা করতে পারেনি, কারণ হচ্ছে বিয়ম সিওক তার বন্ধু ছিল, যে কারণে সে আর মারতে পারেনি। কিন্তু জিজ্ঞেস করে আমি তোর কাছে সরি বলছি, আমি তোকে না করছি, তুই সোহোর সাথে কোনো ধরনের ঝামেলা করিস না, তারপরে কেন তুই সোহোর সাথে এরকম করলি? তখন বিয়ম সিওক কিছু বলে না, শুধু একটা কথাই বলে ইয়নশন তুই আমারে মেরে ফেল, আমার জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি তোকে কিছুই বলবো না, আমি রাগের মাথায় এত জঘন্য কাজ করে ফেলছি যেটা আমি আসলে তোকে বুঝাতে পারবো না, তুই আমাকে মেরে ফেল।
কিন্তু ইয়ানশিয়ন তার উপর আঘাত করতে পারে না এবং সে ক্লাস থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সময় সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার সাথে এমন কি হয়েছে যে কারণে সে সবাইকে এইভাবে মারধর করছে। কিন্তু ইয়ানশিয়ন এতটা ভেঙে পড়ছিল, এতটা কষ্ট পেয়েছিল যে সে কোনো কথাই বলেনি কারো সাথে। এবং সে তার রাগ না থামাতে পেরে স্কুলের ক্লাসের মধ্যে বসে মারে এবং গ্লাস ভেঙে ফেলে। ওর দিকে তাকিয়ে গালাগালি করতে থাকে এবং সেখান থেকে চলে আসে সোজা ওর কাছে হসপিটালে। ওর কাছে সে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থাকে। এবং ওর সাথে যে ঘটনাটা ঘটে সেটা যে ভিডিওটা ছিল সেটা ইয়ানশিয়ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয়, যেই কারণে সবাই জানতে পারে যে ওর সাথে আসলে কি ঘটনা ঘটছে। এর ফলে বিয়ংসেকের বাবার লাইফে অনেক বড় ইমপ্যাক্ট পড়ে, যেই কারণে বিয়ংসেকের বাবা ইয়ানশিয়নকে সেই স্কুল থেকে বের করে দেয় এবং এমন ব্যবস্থা করে যেন সে কোনো স্কুলেই না পড়তে পারে। এদিকে ইয়ংগে অনেক ভেঙে পড়ে এবং সে এখান থেকে চলে যায়, তার আর দেখা পাওয়া যায় না। ইয়ানশিয়নের এই বিষয়গুলো তার ফ্যামিলিতেও জানতে পারে। তার বাবা মা তার জন্য নতুন ভাবে স্কুল খোঁজা শুরু করে এবং একটা স্কুলে তার সিট হয়। ওই স্কুলে তাকে নতুন ভাবে ভর্তি করানো হয় এবং আজ হচ্ছে ওই স্কুলে তার প্রথম দিন। ক্লাসরুমে ঢুকে ইয়ানশিয়ন যখন তার সবকিছু গুছাচ্ছিল তখনই তার সামনে একজন আসে। সে হচ্ছে এই ক্লাসরুমে বা স্কুলের মধ্যে বড় গ্যাং। তার আচার ব্যাপার ছিল ইয়ংবিনের মধ্যে। সে ইয়ানশিয়নের সামনে আসে এবং ইয়ানশিয়নকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং তার বইগুলো ছুঁড়ে ফেলে নিচে। এই বিষয়টা দেখে ইয়ানশিয়নের প্রচন্ড রাগ হয় এবং সে তার কলমটা তার হাতে নেয় এবং তার দিকে রাগে তাকায়। এরকম একটা সাসপেন্সের মধ্যে সিরিজটা এখানে শেষ হয়ে যায়। উইক হিরো ক্লাস 1 বা সিজন 1 যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, তাহলে উইক হিরো সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় সিজনের ভিডিও চলে আসবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এন্ড হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিডি স্কেলিটনের পাশেই থাকবেন।